কে আনোয়ার এই স্কুলে পড়ে গেছে। পূর্ণচন্দ্র রায় এই জায়গাটা দান করেন স্কুলের নাম মাইনার স্কুল। ভারত স্যার ছিলেন আমাদেরও স্যার, উনি প্রবীণ শিক্ষক। ব্রজেন্দ্র চক্রবর্তী পণ্ডিত স্যার বলে তাকে জানতাম আমরা। ওই স্কুলের প্রতি এইখানে লেখাপড়া করে গেছে, এই স্কুলের স্যার, এই স্কুলের মাটি সব তাদের মনে প্রেরণা দেয় শুধু। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাকারি আলম ঝিকু, সাবেক ছাত্র হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়। আজকে আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক যুগল কিশোর ভৌমিক স্যার, হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের উনি সাবেক একজন স্টুডেন্ট এবং শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্বরত ছিলেন। হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের 100 বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে আজকে আমরা স্যারের কিছু বক্তব্য, ইতিহাস, ঐতিহ্য শুনব। স্যার, আপনি তো দীর্ঘদিন এই স্কুলের সাথে আছেন। আমাদের স্কুলের শুরুর দিনগুলোর কথা বা এর ঐতিহ্যবাহী ইতিহাস সম্পর্কে যদি ছোট করে কিছু বলতেন। ধন্যবাদ জিকু। 100 বছর পূর্তি উপলক্ষে তোমরা যে উদ্যোগ নিয়েছ, তোমাদের স্বাগত জানাই। আমি এই স্কুলে 1965 সালে মেট্রিক পাস করেছি এবং 1960 সালে ক্লাস 6-এ এসে ভর্তি হয়েছি। এই আমার অভিজ্ঞতা। আর এরপরে 1970 সালের 1 জুলাই তারিখে আবার এখানে শিক্ষকতার কাজে যোগদান করিয়া 2006 সালে অবসর গ্রহণ করেছি। আমার এই দীর্ঘ অভিজ্ঞতায় বলতে পারি 1960 সালের থেকে, যেহেতু 6-এ আমি এই স্কুলেই পড়তাম, সুতরাং এই স্কুলে যে দেখেছি সেই দেখার চিত্রটা তোমাদের কাছে বলে দিচ্ছি। স্কুলটা তখন ছিল টিন শেড বিল্ডিং, টাইপের টিন শেড বিল্ডিং। ওই দক্ষিণ দিকে একটা লাইব্রেরি ছিল, এটার মধ্যে হেডমাস্টার স্যার বসতো। এই লাইব্রেরিটার আবার চতুর্দিকটা বারিন্দা ছিল, আর ওইটা ছিল টিনের ঘরটা ছিল ইয়ের মতো। তারপরে বাইল্যাটারাল স্কিম আসার পরে একটু বিল্ডিং হইলো, ল্যাবরেটরি হইলো, এটা 66-র দিকে। স্যার, ভবন মনে হয় এখনো পুরাতন ভবনগুলো এখনো আছে স্যার? আছে, পুরাতন ভবনটা জরাজীর্ণ অবস্থায় আছে, এটা সেলের প্রতীক্ষায় আছে। তারপরে এইখানেও তো অনেক শিক্ষক আছিল, স্বনামধন্য শিক্ষক ছিল আমার। তখন আমি যখন এই স্কুলে ঢুকিয়াইয়া, তখন হেডমাস্টার ছিল কুমুদবন্ধু চক্রবর্তী। উনি খুব ভালো শিক্ষক ছিলেন। উনি কালক্রমে উনি ইন্ডিয়াতে গিয়া পশ্চিমবঙ্গ গেছেন, যাওয়ার পরে উনি ভারতের জাতীয় শিক্ষক হিসাবে মর্যাদা লাভ করছেন। কত বড় লার্নেড ম্যান ছিল কুমুদবন্ধু চক্রবর্তী। এরপরে ছিলেন আরেকজন ছিলেন গফুর সাহেব, উনি অঙ্ক করাইতেন, পাড়াতুলি বাড়ি ছিলেন। তারপরে আসিল লাল মিয়া স্যার, উনি শামসুদ্দিন সাহেব, উনি লাল মিয়া স্যার বলে ডাকতাম। উনার বৈশিষ্ট্য হইল একটা ছড়ি লইয়া আটত। উনি জীবনে বাজার করতে দেখি নাই, এদিকে সেদিকেও তাকায় নাই। স্কুল থেকে রওনা দিয়া বাড়ির থেকে স্কুল, এই উনাকে দেখেছি। একটা হাতে ছড়ি ছিল, উনি খুব শৌখিন মানুষ ছিল। আমি লাল মিয়া স্যার। তারপরে ওনারা অনেক দিন ধরে এই স্কুলে শিক্ষকতা করেছে। তারপরে দলিলুদ্দিন সাহেব ছিল, ওনার বাড়ি আসছিল মিরাস। তারপরে ইসমাইল স্যার আসছিল হোমনার, ওই প্রমিনেন্ট আওয়ামী লীগে করতো। ইসমাইল সাহেব উনি IHC পাস করিয়া এই স্কুলে ঢুকছে আমাদের স্যার। উনি আমরা যখন 65 মেট্রিক পরীক্ষা দিই তখন উনি ছিলেন। উনি আবার ডেপুটেশনে আমাদেরকে নিয়ে কুমিল্লা কলেজিয়েট স্কুল আমাদের সিট, তখন উনি আনসারিয়া রেস্ট হাউসে থাকতেন, আমার মনে আছে। তারপরে আসছিল বিনীল বাবু, উনি IHC স্যার, ওনার বাড়ি আসছিল মণিপুর, উনি আসছিলেন। বিকম স্যারকে কি আপনারা? হ্যাঁ, বিকম সাহেব, যিনি নুরুল ইসলাম সাহেব, উনাকে পাইছি আমরা ক্লাস 8-এ। উনি 5 বছর মাইনকাস্টর হাই স্কুলে শিক্ষকতা করে কিছু ছাত্র, উনার ভক্ত ছাত্র করে নিয়ে এই স্কুলে আসে। দেখলাম আমরা যখন পড়ি উনার কাছে, তখন দেখতাম যে অনেক ছাত্র চলে আসে। সালাউদ্দিন করে নাম আমার মনে আছে, মাইনকাস্টরতে আইসে। উনার পপুলার শিক্ষক ছিলেন, জনপ্রিয় শিক্ষক ছিলেন ওইখানে।
উনি চলে আসাতে ওনার সাথেও কয়েকজন ছাত্র চলে আসছে। চলে স্যার আসে। ভারত পোদ্দার স্যারের নামও আর হ্যাঁ, ভারত স্যার ছিলেন আমাদেরও স্যার, উনি প্রবীণ শিক্ষক। উনি অনেক দিন ধরে প্রাইমারিতে স্কুলের হাই স্কুলের হিসাবটা উনি দেখতেন, প্রাইমারিতে মাস্টারি করতেন। আরেকজন শিক্ষক ছিল দারোগ আলী স্যার, উনি প্রায় তখন হাই স্কুল এবং প্রাইমারি স্কুল একসাথে ছিল। পূবের যে পোর্শনটা জি তোমার টিন শেডটা, পূবের অংশটার মধ্যে প্রাইমারি স্কুল আচ্ছা ক্লাস হইতো। আর বাগমারার গফুর সাবা ছিল প্রাইমারি স্কুলে, আমাদেরও স্যার প্রাইমারি স্কুলের টিচার। তারপরে দারোগ আলী স্যার ছিলেন হেডমাস্টার। আচ্ছা এইভাবে আমরা এখানে আর 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 যখন 64 সাল পর্যন্ত 65 সাল পর্যন্ত হিন্দু শিক্ষকগুলি 65 সালে 3জন শিক্ষক চলে গেলেন, বন্ধু স্যার গেলেন গা। তারপরে এই পণ্ডিত স্যার যে ব্রজেন্দ্র চক্রবর্তী, পণ্ডিত স্যার বললে যাকে জানতাম আমরা, উনি ওই বর্তমান ডিগ্রি কলেজের এখানে গণেশ নাথের বাড়িতে থাকতেন, আমরা যাইতাম অনেক সময়। তারপরে আরেকজন থাকতো অমর মহন্ত, উনি এই আখড়া মন্দিরের, আখড়া যে এক বর্তমান গোপালজিও আখড়া, এই আখড়াতেই থাকতেন উনি, অমর মহন্ত। এই 3জন শিক্ষক 65 সালে ইন্ডিয়া চলে গেছে, এখন আর ওনারা জীবিত নাই। স্যার স্যার ওই সময় দেখেছি ওই সময় স্যার নিবেদিত স্যাররা ছিল নিবেদিত প্রাণ, ছাত্রদের প্রতি তাদের ছিল অগাধ স্নেহ, ভালোবাসা, আন্তরিকতার সঙ্গে আমাদেরকে স্যাররা লেখাপড়া শিখেছে। জি স্যার, আমরাও আপনাদেরকে পেয়েছি, আপনারাও খুব আন্তরিকতার সহিত আমাদেরকে পড়াইছেন। স্যার ওই সময় স্যার এই যে এখানে একটা ইতিহাস ছিল যে এখানে জমি দান করা বা কারা মানে জমি, হ্যাঁ এই জমিটা এখন বর্তমানে যখন স্কুল 86 সালের 1 জুন তারিখে যখন স্কুলটা সরকারি স্বীকৃত হয়, অর্থাৎ জাতীয়করণ করা হয়, তখন এটার জমি ছিল 5 একর 37 শতক জায়গা। এই জায়গার প্রথম স্কুলটা দেয় স্থানীয় জমিদার পূর্ণচন্দ্র রায়। পূর্ণচন্দ্র রায় এই জায়গাটা দান করেন স্কুলের নামে, মাইনার স্কুল ছিল। এরপরে সবটা ওনার জায়গা না, অন্য আরো কিছু অন্যান্য জায়গা মিলাইয়া 5 একর 37 শতক জায়গা এটা সরকারকে দেওয়া হয়েছে, বেসরকারি আমলে 81 সালে ডিট করে দেওয়া হয়েছে, এটা আমি জানি। তারপরে এই এখন এই সরকারি হওয়ার পরে 86 সালের থেকে যখন সরকারি হইলো, তখন সরকারি হওয়ার পরে তখন ছিলেন ওই মূল্যভূষণ স্যার ছিলেন এই স্কুলের দায়িত্বে। স্যার মনে মারা গেছে স্যার? হ্যাঁ, মারা গেছেন মূল্যভূষণ সাহেব। উনি এই স্কুলে হেডমাস্টারের দায়িত্বে ছিলেন। তারপরে উনি, আমরা যে কয়জন শিক্ষক ছিলাম এক্সিস্টিং টিচার, আমাদের চাকরি স্বীকৃত হয়েছে, আর বেশি পদ সৃষ্টি হয় নাই। আচ্ছা, যতজন ছিলাম ততটাই পদ সৃষ্টি হয়েছে, যার জন্য স্কুলে সারা সবসময় একটা শিক্ষক সংকটে ভোগ করতেছে। এখনো সব স্কুল সংকটে, শিক্ষক সংকটে। আমরা 9 জন সহকারী শিক্ষক ছিলাম। এরপরে সরকার কৃষি শিক্ষক একটা পদ সৃষ্টি করছে, পয়লা 10 জন সহকারী শিক্ষক হইল, আর হেডমাস্টার অ্যাসিস্ট্যান্ট 11-12 জন। এই নিয়ে চলতেছে স্কুল আজীবন। কিন্তু কেউ এর উপরে যেহেতু পদ নাই, কেউ আসলেও এখানে বেতন দিতে পারবে না, তারা এখানে থাকতে পারবে না। এই 12 জন নিয়ে ওই পদ, কেউ যদি বদলি হইয়া জায়গা, এই 12 জনের থেকে একজন গেলে আর একজন আসতে পারে, কিন্তু 13 জন আর হইতে পারে। এই চলছে স্কুলের এই অবস্থা। স্যার, এই অঞ্চলের শিক্ষা ও সংস্কৃতি গঠনে আমাদের স্কুলের মূল ঐতিহ্য বা শক্তিটা আসলে কোন জায়গায়? এই স্কুলটা যখন 29 সালে প্রতিষ্ঠা হইল, এই হুমনা থানায় তো একমাত্র মাথাভাঙ্গা ভৈরব হাই স্কুল ছাড়া আর কোনো হুমনা থানায় কোনো স্কুল ছিল না। এইখানে যারা লেখাপড়া করছে এই স্কুল থেকেই, আর লেখাপড়া ছাড়া মানুষের উন্নতি হইব কি দিয়া? সব ছাত্র, প্রাক্তন ছাত্র সব এই স্কুলেরই ছাত্র। সুতরাং এই তার অবদান তো অনস্বীকার্য। সব এইটা তো এই স্কুলের অবদান তো অনস্বীকার্য। এটার থেকে কইলেই তো সব কিছু হয়েছে। শামসুদ্দিন সাহেব বড় বড় ইঞ্জিনিয়ার সব এই স্কুলের থেকে, এম কে আনোয়ার এই স্কুলে বেড়ে গেছে।
তো সুতরাং এটার ঐতিহ্য বলে আর শেষ করা যায় না। বড় বড় আমরা স্যার জানি স্যার এখানে আমাদের অনেক বড় বোন বা ওনারাও পড়াশোনা করছেন একটা সময়, বাট খুব কম সংখ্যক। এই ব্যাপারে যদি আপনি কিছু বলেন। বড় বোন আগে যে ইয়ার সময় তোমার ওই পাকিস্তান আমলে দেখা গেছে ওই মেয়েদের মধ্যে লেখাপড়াটা কম করতো, মুসলমান মেয়েদের মধ্যে একটু লেখাপড়া কম করতো। হিন্দু আমাদের সময় যারা পড়তো হিন্দু মেয়েরা ওই পড়তো দেখতাম। ওই যে একটা কুদ বাবুর মেয়ে আছিল একজন আমাদের সাথে পড়তো, তারপরে ওই ইয়া বিনীতা করে নাম আছিল পণ্ডিত স্যারের মেয়ে, ওই আমাদের সাথে পড়তো। এগুলি আমার খেয়াল আছে। 7, 8 যখন পড়ি তখন এরা লেখাপড়া করতো। আর মুসলমান ছাত্রী আমাদের সাথে পড়তো না। এরপরে দিয়া বাংলাদেশ হওয়ার পরে মেয়েরা লেখাপড়ার দিকে ঝুঁক নিয়েছে মুসলমানদের মধ্যে বেশি। স্যার 2029 সালে স্কুলের 100 বছর পূর্তি হতে যাচ্ছে। প্রাক্তন ছাত্রদের এই উদ্যোগে একজন শিক্ষক হিসেবে আপনার অনুভূতি কেমন? আমার অনুভূতি অত্যন্ত ভালো লাগছে তোমরা এই উদ্যোগ নিচ্ছ। এটা শুনিয়া যে এই 100 বছর অনেকই শত বছর কাম দেয় না, তোমরা যে কষ্ট করে এই কাজগুলি করতেছো, তোমরা আজকে আমার সাক্ষাৎকার নিচ্ছ, আমি তোমাদের আশীর্বাদ করছি যে তোমাদের মনোবাসনা পূর্ণ হোক এবং এই উদ্যোগটা সফল হবে। আমি কামনা করি, সফলতার কামনা করি, এবং এটা একটা চিহ্ন হইয়া স্মৃতিচিহ্ন হইয়া থাকবো এটা এই স্কুলের জীবনে। এটা আমি তোমাদেরকে আশীর্বাদ করি যাতে তোমরা এই উদ্যোগের সফলতা অর্জন করো। ধন্যবাদ স্যার। আসলে আপনাদের সফল আশীর্বাদ ছাড়া আমরা আগাইতে পারবো না, এবং আপনি একজন সাবেক স্কুলের শিক্ষার্থী এবং শিক্ষক দুইটা হিসেবে ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন। আপনাদের বেচমেট যারা আছেন ইনশাল্লাহ তারাও থাকবেন। তো লাস্ট কোশ্চেন স্যার, 100 বর্ষ পূর্তি উপলক্ষে দেশ বিদেশে থাকা আমাদের স্কুলের সকল প্রাক্তন ছাত্রদের উদ্দেশ্যে আপনার বিশেষ কোনো বার্তা বা আহ্বান আছে কিনা? এই স্কুলে যত ছাত্র বিদেশে থাকুক আর দেশেই থাকুক, যারা স্কুলে পড়ে গেছে তাদের স্কুলের জন্য একটা সফটওয়্যার, একটা মন সবসময় পড়ে গেছে। যদি তোমরা যোগাযোগ করতে পারো, বিদেশ থাকলেও তাদের অকণ্ঠ সাড়া পাবে। কারণ স্কুলের প্রতি এইখানে লেখাপড়া করে গেছে, স্কুলের স্যার, এই স্কুলের মাটি সব তাদের মনে প্রেরণা দেয়। সুদূর অনেক দূরে থাকলেও সবসময় এই স্মৃতিটুকু তাদের প্রেরণা দেয়। তোমরা যদি কষ্ট হইলেও যোগাযোগ করার চেষ্টা করো, যোগাযোগ করো, তারা অত্যন্ত খুশি হবে যে কেউ আইসা তোমাদের সাথে যোগাযোগ অ্যাটেন্ডও করবে। এই আর তোমরা যদি বেস বাই বেস যদি লিডার বানিয়ে দাও, যে নাম সংগ্রহ করার জন্য, মোবাইল নাম্বার সংগ্রহ করার জন্য, আমার মনে হয় সবচেয়ে ভালো হইব। তোমরা এই উদ্যোগটা তোমাদের এই উদ্যোগ সফল হবে। ধন্যবাদ স্যারকে, স্যারের এই ব্যস্ততম সময় থেকেও আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের 2029 সালে 100 বছর পূর্তি উপলক্ষে আমরা সকল বেচের কাছে পৌঁছাচ্ছি। সবার কাছে আবার আমরা যাব এবং সবার পক্ষ থেকে প্রত্যেক বেচে এই খবরটা সবাই পৌঁছে দিন। আমাদের ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক পেজে সবাই অ্যাড হন। আবারও স্যারকে ধন্যবাদ জানিয়ে তোমাদেরকে ধন্যবাদ। মঙ্গল হোক তোমাদের উদ্যোগ সফল হোক এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। দোয়া করবেন স্যার।